তাল দিয়ে তো কত রকমের পিঠা খায়, সুজি দিয়ে আর নারকেল দিয়ে কি কখনো এরকম পিঠা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করা যাক। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম তালটাকে আমি প্রথমে আগে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে আমি এখন পরিমাণ মতো তালটা দিয়ে দিয়েছি। আর এখানে দিতে হবে নারিকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। নারিকেলটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো একটু চিনিটা দিতে হয়তো স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি সুজি আর চালের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, দুইটাই সমান অর্ধেক অর্ধেক করে দিয়েছি। দিয়ে এখন পানিটা বলক এসেছে পরে আমি এখন সুন্দর করে সুজি আর চালের গুঁড়োটা দিয়ে এখন সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু মিডিয়াম হিটে করতে হবে, কারণ এখানে যেহেতু সুজি আর শুকনা চালের গুঁড়া আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কিন্তু চুলাটার আঁচটা কমিয়ে সুন্দর করে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে। আপনারা চাইলে শুধু সুজি দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। তো আমি ভাবলাম যে চালের গুঁড়া আর সুজিটা দিলে পিঠাটা খেতে বেশি মজা হয়, সেজন্য আমি 1 কাপ দিয়েছি সুজি আর 1 কাপ দিয়েছি চালের গুঁড়া। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর তালটাও চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আমার বাচ্চারা তো বলেছি আগের ভিডিওতে তালটা বেশি পছন্দ করে না, সেজন্য আমি একটু কম দিয়েছি। তো এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে কিন্তু সিদ্ধ করে নেব। ডোটা যত বেশি সুন্দর হবে পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, এই পিঠাটা যে খেতে এত বেশি মজা হয়, আমি বলবো আমার টিপসগুলো ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই তো আমি কিন্তু অনেক সময় ধরে কিন্তু জাল করে নিতেছি একেবারে মিডিয়াম হিটে, একেবারে সুন্দর একটা পারফেক্ট ডো হওয়া পর্যন্ত কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দর করে ডোটা বানিয়ে নিব। তো আমি কিন্তু এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, পরে আমি অফ ক্যামেরা একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে যেহেতু সুজিটা আছে গরম গরমই, এটা মরতে যাবে না, তাহলে কিন্তু হাতে গরম ছেঁকা লাগবে। একটু কুসুম গরম থাকতে কিন্তু সুন্দর করে মথে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, চাইলে এখানে ঘিটাও অ্যাড করতে পারেন। তো আজকে আমি তেল দিয়ে বানাবো। তো এখন কিন্তু আমি সুন্দর করে ডোটাকে মথে নিব। ডোটা যত সুন্দর করে মথবেন পিঠাটা কিন্তু তত বেশি নরম, স্পঞ্জি আর সুন্দর হবে। তো হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো আমি এখানে কিন্তু সুন্দরভাবে তো দেখিয়ে দিতেছি কিভাবে করতেছি। আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। যে কোনো পিঠাই যদি বানান, ডোটা যদি পারফেক্ট সুন্দরভাবে করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়। আমার ভিডিওটা যারা দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আমি এখানে একটু আটা ছিটিয়ে দিলাম যাতে করে আরেকটু সুন্দর হয় ডোটা। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তাদেরও উপকারে আসে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো, রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমি কিন্তু হাতে তেল মেখে এখন সুন্দর করে কিন্তু ডিজাইনটা করে নেব। তো আমার এরকম একটা ঢাকনা লাগবে প্লাস্টিকের। তো এই তো সুন্দর করে একটু লম্বা করে নিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আসলে এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
সেজন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা ডিজাইনটা করে নেবেন, কোনো সমস্যা নেই। এই ডিজাইনটা বানানো কিন্তু একেবারে ইজি, হাত দিয়ে সুন্দর একটু লম্বা করে নিয়ে পরে এই যে ঢাকনার উপরে রেখে একটা টান দিলেই কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার ভিডিওতে বলা কথা বা কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা তো মানুষ, ভুল হতেই পারে। আর কেন জানি না আমি ভয়েস দিতে গেলে আমার কথা কেন মুখে বেজে যায়, মনে হয় যেন আমি কথাই বলতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাব কিচেনে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে কিন্তু আগে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। এটা কিন্তু একেবারে নর্মাল তাপমাত্রায় দেওয়া যাবে না, এটা কিন্তু একটু ভালো করে তেলটাকে গরম করে কিন্তু পিঠাগুলো দিতে হবে। আর পিঠাগুলো যখন ভাজতে যাবেন তখন কিন্তু একেবারে নরম থাকবে পিঠাটা। আস্তে আস্তে করে ধৈর্য ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই খুব সাবধানে করতে হবে। তো আমি কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, হালকা হালকা করে একটু উপর থেকে তেলটা উঠিয়ে দিব, যাতে করে পিঠাগুলো ভাজা সুন্দর হয়। আসলে আমি এরকম ফ্রাই প্যানের ভিতরে এইসব পিঠাগুলো যখনই ভাজতে যায় না ওরকম ভালোভাবে ভাজা হয় না। তো আমার একটা ছোট কালো ফ্রাই প্যান আছে, আপনারা হয়তো দেখেছেন, আমি কিন্তু সেটার ভিতরেই সবসময় ভাজা পোড়াটা করি। আলহামদুলিল্লাহ সেটা কিন্তু এইসব ভাজা পোড়াগুলো খুবই সুন্দর হয়। আর এরকম ফ্রাই প্যানে করতে গেলে না দেখা যায় ফুলে না বা নরম হয়ে যায়, ভেঙে যায়। তো সেজন্য আপনারাও চেষ্টা করবেন যেটাতে আপনাদের ভাজা পোড়াগুলো সুন্দর হয় সেটাতেই সবসময় করতে। ভাজা পোড়ার জিনিসে কিন্তু কোনো কিছু করতে হয় না, শুধু ভাজা পোড়াটাই করতে হয়, তাহলে কিন্তু ভাজা পোড়াটা খুবই সুন্দর হয়। তো আমি কিন্তু বাকি পিঠাগুলো দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে যায়। তো ফ্রাই প্যানটার কারণে কিন্তু পিঠাগুলো অত বেশি ভালো হয় নাই। আমি যদি কালো ফ্রাই প্যানে ভাজতাম তাহলে কিন্তু পিঠাগুলো আরও বেশি সুন্দর হতো। আসলে আমরা অনেক সময় চোখের সৌন্দর্যের জন্য কিন্তু জিনিসগুলো নষ্ট করে ফেলি। তো এখানে আমি ভাবলাম যে কালো ফ্রাই প্যানটা আমার নিজের কাছেই খারাপ লাগে দেখাতে, তো ভাবলাম যে এই ফ্রাই প্যানটাতে ভাজি। তো এখন তো একটু সমস্যার ভিতরেই পড়ে গেছি, কি আর করার। এই তো দেখুন একটু কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি পিঠাগুলো তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু এখন সুন্দর করে তুলে নেব। আপনারা চাইলে এই পিঠাটাতে শিরা দিতেও পারেন, আবার না দিয়েও কিন্তু যখন ডোটা সিদ্ধ করে নেবেন তখন কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে এভাবেই কিন্তু খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন পাতলা করে একটা শিরা তৈরি করে নেব, যেহেতু আমি ডো তৈরি করার সময় চিনি দিয়েছি। তো তাহলে কিন্তু এখন যদি আমি ঘন শিরা করি তাহলে কি মিষ্টির পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, বাচ্চারাও খেতে চাবে না। সেজন্য আমি একটা পাতলা শিরা চাল করে নিতেছি, নিয়ে আমি পিঠাগুলো ভিজিয়ে নিব। পিঠাগুলো ভিজানোর পরে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তা আমি বলবো যে পিঠাগুলো বানালে অবশ্যই শিরার ভিতরে ভিজিয়ে খাবেন, তাহলে পুরোপুরি স্বাদটা পাবেন। তা আমি কিন্তু 2-3টা পলক আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব, বেশি ঘন করব না। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আর এখন আমি পিঠাগুলো ভিজিয়ে নেব। ভিজানোর পরে পিঠাটা খেতে এত বেশি ভালো লাগে, একেবারে মিষ্টির মতো নরম তুলতুলে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এরকম তালের সিজন থাকতে থাকতে আপনারা একবার হলেও কিন্তু এই পিঠাটা বানিয়ে খাবেন। আলহামদুলিল্লাহ পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়।
তো আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু ভেজিয়ে নেব, আর যে রসটা থেকে যাবে সেটা কিন্তু আমি প্লেটে ঢেলে দিব, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে রসটা খেয়ে নেবে আর একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এরকম ঝটপট এরকম তালের এই ইউনিক পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। মেহমান আপ্যায়নে কিন্তু এটা দিতে পারেন, সবাই বেশি পছন্দ করবে আর অনেক বেশি প্রশংসাও করবে। তো দেখুন কতটা নরম সফট হয়েছে। তা আমি যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করি সেজন্য কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে যেত রসে ভিজে। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে আমার এই পিঠা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইয়ারা। আমি কিন্তু রসগুলো সুন্দরভাবে দিয়ে দিতেছি। তো ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে কিন্তু এরকম মজাদার ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ আবারও বলছি পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেটা আপনি ভাবতেই পারবেন না যে আসলে সাধারণ কিছু জিনিস দিয়ে যে এরকম অসাধারণ রেসিপি বানানো যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।